রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের ৮৮ পর্ব। গোপালীবালা কাঁদছে। চমকে উঠেছিল পাগল। এই কথাটা তো সে ভাবে নাই। কাহার পাড়ায় এ কথা কেউ কোনো কালে ভাবে না। কাহার পাড়ায় স্বামী যদি স্ত্রী থাকতে বিয়ে করে, তবে স্ত্রীর সঙ্গে সঙ্গে শাঁখার নোয়া খুলে ছুঁড়ে ফেলে দিয়ে স্বামীকে গাল দিতে দিতে চলে যায়। অন্য কোনো কাহার মরদের ঘরে গিয়ে ওঠে। সতীনের সঙ্গে ঘর কাহার মেয়েরা করে না। স্বামী যদি তেমন পয়সাওয়ালা হয়, তেমন বেগমশালী অর্থাৎ বিক্রমশীল মোড়ল মাতব্বর হয়, সে যদি কোনো মেয়ে লোককে ঘরে আনে, বিয়ে না করে এমনি রাখে, তাতে বরং কাহার মেয়েরা আপত্তি করে না। কিন্তু বিয়ে করলে সহ্য করে না। কাহার পাড়ার মেয়েরা ফেলনা নয়। স্বামীকে তাদের ভাত দিতে হয় না। নিজেরাই তারা খেটে খায়। রূপ যৌবন ছাড়া গতরের অর্থাৎ পরিশ্রমের ক্ষমতার একটা কদর আছে। সেই দরে কানা খোঁড়া বুড়ো কতজনের ঘরে ১৬ আনা গিন্নির পিঁড়ি তাদের আদর করে ডাকে। তারাও গিয়ে সেই পিঁড়ি দখল করে বসে। ঘরের পাটকাম করে। অক্ষম পুরুষকে রাধা ভাত দেয়, খেটে খুঁটে রোজগারও করে। গোপালীবালা যদি চলে যায়, তবে সে হবে তার অপমান। তাছাড়া গোপালীবালা মেয়েটি বড় ভালো। গোপালীবালার মধ্যে কোপাইয়ের ঢেউ নাই। মনে সে দোলা লাগাতে পারে না। সে হলো নীলের বাঁধের জল। না আছে সারা, না আছে ধারা। চুপচাপ ঠান্ডা শীতল। বুক ডুবিয়ে বসে থাকলে নড়বে না, জড়িয়ে ঘিরে নিথর হয়ে থাকবে তোমার চারিপাশে। নীলের বাঁধের মতোই বনোয়ারি ওকে ভালোবাসে। কিন্তু কোপাইয়ের মাতো নাই বলে ওর ওপর নেশা কোনো কালে জন্মে নাই। সেই জন্যেই বিবেচনা করেও বনোয়ারি নিজের মনকে মানাতে পারে নাই কোপাইয়ের মতো ছিল কালো বউ। সুবাসী ঠিক কালো বউয়ের মতোই। সে যেন কোপাইয়ের বুকে নতুন বছরের বান হয়ে ফিরে এসেছে। তাছাড়া সুবাসী হলো আটপৌরে ঘরের মেয়ে। আটপৌরেরা কাহারদের সঙ্গে চলতে রাজি হয়েছে বনোয়ারির মাতব্বরির গুণে। সেই চলনের প্রথম কারণ আটপৌরের কন্যে ঘরে আনবার গৌরব সে আর কাউকে দিতে পারবে না। তাই সে গোপালীবালার কথা ভেবেও সাঙা করতে সম্মত হয়েছে। গোপালীবালাকে একদিন সে বুঝিয়ে বলেছিল। প্রহ্লাদ, রতন এরাও বলেছিল। তখন গোপালীবালা নিজেই বলেছিল, তা করো, সাঙা করো। আমি যাব না, তবে তুমি তাড়িয়ে দিও না। তোমার বেটা ছেলে হোক, আমি মানুষ করব। তোমরা দুজনায় রামোদ্রাল্লাদ করবা, আমি দেখব, হাসব। বিয়ের দিন কিন্তু গোপালী কাঁদতে লেগেছে। পাগল বনোয়ারির মুখের দিকে হাঁ করেছে, অবাক হয়ে গিয়েছিল। বনোয়ারি বলেছিল, কি করি বল এখন? অনেকক্ষণ ভেবে পাগল উত্তর দিয়েছিল, গোপালী যদি আজই থাকে, তবে আমি ওকে মাথায় করে আঁকবো, বললি, বলগা তাকে। বনোয়ারির মুখটা থমথমে হয়ে উঠেছিল। পাগল বুঝে বলেছিল, আগ করিস না, নতুন করণ আটপৌরেদের সাথে সেটাও হবে, তোরও ছেলে পুলে ঘর সংসার হবে, স্বাদ মিটবে। গোপালী বউকেও সতীর নিয়ে ঘর করতে হবে না। গোপালী বউ কিন্তু আশ্চর্য। সে তাতেও বলেছিল না। প্রাণকেষ্ট উপকার করেছিল। সে বনোয়ারিকে আড়ালে নিয়ে গিয়ে হদিশ বাতলে দিয়েছিল, এক কাজ করো কাকা, ১০ টাকা কাকির হাতে দাও, বলো ঘর কর, সংসার কর, পাড়ায় ধার দাও, মহাজনী করো।
তুমিই ঘরের আসল গিন্নি, যেমন ছিলে তেমনি রইলে। আর পৌরের মেয়ে ঘরে আসছে, ছেলে পুলে হবে, খাটবে খুটবে খাবে, বুঝলে? বনোয়ারির কথাটা মনে ধরেছিল। পানার বুদ্ধির সে তারিফ না করে পারে নাই। টাকা তার আছে, কিন্তু কথাটা তার মনে নাই। টাকাতে মন ভোলে বই কি। কতজন কাহার মরদ পরিবারের দাবি ছাড়তে দাঙ্গা করে, হাঙ্গামা করে, শেষে টাকাতে রক্ষা হয়। টাকাতে আরও কত হয়, সে বনোয়ারির অজানা নয়। ছেলের হাতে অংচঙে খেলনা মিষ্টি নাড়ু দিলে তার কান্না থামে। বড় মানুষের হাতে টাকা দাও আঁচলা ভরে, বড় মানুষ ভুলে যাবে সব দুঃখ। পানা বলেছিল, টাকাতে বলে পুত্তু সুখ ভোলে। তো বলে সে কথাটা একটা পিচ কেটেছিল। বনোয়ারি 10 টাকার বদলে 1 টাকা নিয়ে গোপালীবালার 2 হাতের আঁচলা টেনে তার উপর ভরে ঢেলে দিয়েছিল। গোপালীবালা চমকে উঠে স্বামীর দিকে তাকিয়েছিল। সে দৃষ্টি বনোয়ারি গাজনের পাটায় শুয়ে আকাশের দিকে তাকিয়েও যেন দেখতে পাচ্ছে। বনোয়ারি হেসে বলেছিল, সব তোমাকে দিলাম, গয়না গড়িও তুমি, না হয় যা খুশি করো। গোপালীবালার মন ভুলেছিল। আঁচলা ভরা ঝকঝকে টাকা। স্বামীর মুখের দিকে চেয়ে সে হেসে বলেছিল, আর 2টি সোনার কানফুল গড়িয়ে দিতে হবে কিন্তু। বনোয়ারি বলেছিল, দেবো, নিশ্চয়ই দেবো। সোনা একটুকু সস্তা হোক, যুদ্ধতে দর চড়েছে বিষম, একটুকু নামুক দর দেবো। পানা বলেছিল, একটি ঢোক মাল খাও খুকি এইবার, নাচতে হবে তোমাকে। সত্যি পানা গোপালীবালাকে মদ খাইয়েছিল। পানার উপর এরপর বনোয়ারি খুশি না হয়ে পারে নাই। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 89 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।